আমরা প্রথমেই পেশেন্টের মাপ নিই, তাহলে এলোমেলো আঁকাবাঁকা দাঁতের অবস্থা, আর সফটওয়্যারের মাধ্যমে একদম ফাইনাল পজিশন সারিবদ্ধ অবস্থায় দাঁতগুলো যেরকম থাকবে সেই পজিশন পর্যন্ত নিয়ে গিয়ে বিভিন্ন সফটওয়্যারের অ্যালগরিদম ইউজ করে আমরা অনেকগুলো মডেল তৈরি করতে পারি। সোশ্যাল মিডিয়াতে এখন একটা জিনিস, আপনি ভিডিওতে আপনার যখন স্ক্রল করছেন তখন দেখবেন কিছু কিছু বিজ্ঞাপন আসে যেগুলোতে একটা শব্দ খুব শোনা যায়, সেটা হচ্ছে টুথ অ্যালাইনার্স। বিভিন্ন কোম্পানি আছে, এই বিজ্ঞাপনগুলো যে খুব ভালো বিজ্ঞাপন সেগুলো আমি বলছি না, কেন সেটা বলছি, কিন্তু এই টার্মটা বোধহয় আপনারা বিগত 2-3-4 বছরে জেনে থাকবেন, কোভিডের পরে বেশি করে। এর নাম হচ্ছে অ্যালাইনার্স, টুথ অ্যালাইনার্স। এখন আজকে একটু ভাবলাম, যেহেতু অ্যালাইনার্স নিয়ে কোনোদিনই কিছু আপনাদের সঙ্গে ডিসকাস করা হয়নি, অ্যালাইনার্সটা বলি, আর সেই সঙ্গে সঙ্গে দাঁতের এলোমেলো দাঁতের জন্য যে চিকিৎসা আছে কনভেনশনাল ব্রেস, সেটাও নিয়ে একটু একটু ডিসকাশন করে দেবে। প্রথমে বরং কনভেনশনালটা বলি, সেটা বুঝতে সুবিধা হবে। আমরা সবাই জানি যে এলোমেলো দাঁতকে ঠিক করার জন্য আমরা বহুদিন ধরে বিভিন্ন রকম ট্রিটমেন্ট বাজারে আছে, এগুলোকে সমস্ত একটা বড় ছাতার তলায় যদি আনি তাকে বলা হয় অর্থোডন্টিক ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটার সবচেয়ে কমন ফর্ম হচ্ছে ব্রেসেস। কারণ আগেকার দিনে তো ধরুন আজ থেকে 40-50 বছর আগে, বা আমি যখন গ্রাজুয়েশনের ছাত্র ছিলাম তখনও ব্রেসেস বা ফিক্সড ব্রেসেস খুব পপুলার হয়নি আমাদের দেশের দিকে। তখনও রিমুভেবল দিয়ে খোলা পড়া যায় এরকম প্লেট দিয়ে ট্রিটমেন্ট হতো, কিন্তু সেগুলোতে আমরা খুব ভালো ডিজায়ার্ড রেজাল্ট পেতাম না। কিন্তু তারপরে আস্তে আস্তে যখন ফিক্সড ব্রেসেস এলো, সেখানে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট আমরা পেতে শুরু করলাম। মানে অত্যন্ত বাঁকা টেরা বাঁকা দাঁত, দাঁতের পজিশনে খুব গন্ডগোল, সবগুলো জিনিস খুব সুন্দরভাবে অ্যালাইন করা যেতে শুরু করলো। এখন বিগত 3 দশকে এই ব্রেসেস এর মধ্যে কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন টেকনোলজিক্যালি এসছে। মানে আপনারা দেখে থাকবেন লেট 90s বা 2000-এর প্রথম দিকে আমাদের টিভিতে একটা সিরিয়াল হতো, যেখানে একজন ভদ্রমহিলা, যিনি প্রোটাগনিস্ট বা নায়িকা, তিনি ব্রেসেস পরে এইটা করতেন, এবং সে তখন থেকে ব্রেসেস খুব বেশি পপুলার হয় ভারতবর্ষে। এবার ব্রেসেস কিন্তু একটা তখন যেটা প্রবলেম ছিল, ব্রেসেস মানে কি, আমরা কিছু ব্র্যাকেটস আর তার মধ্যে কিছু সেট অফ ওয়্যার্স বা তার দিয়ে দাঁতগুলোর উপরে এমনভাবে ফোর্স তৈরি করি, এবং এরকম ভাবে টর্ক দিই, মানে টর্ক বলতে যেটাকে বাংলায় বলে ঘূর্ণন বল, মানে প্রত্যেকটা দাঁতকে আলাদা আলাদা ফোর্স এবং টর্ক দিয়ে যেখানে যেরকম ডিজায়ার পজিশনে দাঁতগুলোকে আমরা মুভ করি, একদম সুন্দরভাবে সারিবদ্ধভাবে সেগুলোকে সাজিয়ে দিতে পারি। এবার যদি আপনি সিরিয়ালটা দেখে থাকেন বা ব্রেস সম্পর্কে আপনার একটা প্রাথমিক ভাষা ধারণা থাকে, সেক্ষেত্রে আপনার মনে হতে পারে এখানে অনেকগুলো মেটালের ব্র্যাকেটস বা তার দেখা যায়। জিনিসটা হাসলে একটু দেখতে খারাপ লাগে, যদিও ওটা স্কুল গোয়িং চিলড্রেনদের বেশি লাগায়। আজকাল তো অবশ্যই অ্যাডাল্ট ব্রেসেসও সবাই অনেক অ্যাডাল্ট ব্রেসেসও লাগাচ্ছেন। কিন্তু আপনাদের সুবিধার্থে বলি যে অর্থোডন্টিক্স নিয়ে যেহেতু আজকে একটা খণ্ড আলোচনা করছি, সম্পূর্ণ আলোচনা করছি না, কারণ এই ব্রেসেসটা অনেকদিন পড়তে হয়, 1.5 বছর 2 বছর 2.5 বছর, অনেক সময় 3 বছরও করতে হয়। এই লুকস ওয়াইজ কিন্তু ব্রেসেস এখন অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। এখন টুথ কালার্ড বা সেরামিক ব্রেসেস পাওয়া যাচ্ছে, যেটা একদম দাঁতের মতোই দেখতে, শুধুমাত্র ওয়্যার বা তারটা একটু মেটালিক কালার, বাকিটা হাসতে প্রায় বোঝা যায় না। কিন্তু যে জিনিস নিয়ে প্রথম আলোচনাটা শুরু করেছিলাম, সেটার নাম অ্যালাইনার, সেই জিনিসটা কিছু কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা নিয়ে একটু ডিসকাস করে আজকের ডিসকাশনটা ইতি জানবো। সেটা হচ্ছে যে অ্যালাইনার হচ্ছে এমন একটা সিস্টেম যেটা ব্রেসেসের মধ্যে ফিক্সড নয়, এটা আপনি খুলতে পারেন। এবার অ্যালাইনার টেকনোলজি সম্পর্কে একটু বলি। অ্যালাইনারটা বানানো হয় একটা খাপের মতো জিনিস, হালকা একটা সিলিকন মেটেরিয়ালের মতো জিনিস, যেটা খুব হালকা, আপনি ওপরে নিচে পড়তে পারেন এবং আপনি রাত্রিবেলা পরে শুতে পারেন, এই বিষয়ে কোনো অসুবিধাও হয় না। আর অ্যালাইনারে কি করা হয়, আমরা প্রথমেই পেশেন্টের মাপ নিই, তাহলে এলোমেলো আঁকাবাঁকা দাঁতের অবস্থায়, আর সফটওয়্যারের মাধ্যমে একদম ফাইনাল পজিশন সারিবদ্ধ অবস্থায় দাঁতগুলো যেরকম থাকবে সেই পজিশন পর্যন্ত নিয়ে গিয়ে বিভিন্ন সফটওয়্যারের অ্যালগরিদম ইউজ করে আমরা অনেকগুলো মডেল তৈরি করতে পারি ভার্চুয়ালি, যেখানে আমরা ঠিক করতে পারি যে আমরা যেখান থেকে শুরু করছি আর যেখানে শেষ করবো এর মাঝখানে কটা ডিফারেন্ট ফেজ আছে, সে অনুযায়ী ততগুলো নাম্বার অফ অ্যালাইনার। এই অ্যালাইনারগুলো মোটামুটি প্রত্যেকটা অ্যালাইনার 2 সপ্তাহ করে পড়তে হয়, এবং প্রত্যেক 2 সপ্তাহে অ্যালাইনার চেঞ্জ করতে হয়। এবং ধরুন আপনার 50টা অ্যালাইনার লাগলো, তাহলে এই জিনিসটা 2 সপ্তাহ 2 × 50 মানে 100 সপ্তাহের ট্রিটমেন্ট হবে, যেটা অলমোস্ট 2 বছরের ট্রিটমেন্ট। এবং প্রত্যেক 2 সপ্তাহে আপনাকে
মার্ক করে দেওয়া অ্যালাইনার 1 2 3 4 এরকম ক্রমিক সংখ্যা অনুযায়ী মার্ক করা অ্যালাইনার চেঞ্জ করতে হবে, এবং তার সঙ্গে প্রত্যেক 1 থেকে 1.5 মাসে ডাক্তারবাবুকে যেতে হবে, দিয়ে অ্যালাইনারটা দিয়ে আপনার দাঁতটা করবেন। অ্যালাইনারের সুবিধা কি? অ্যালাইনারের সুবিধা হচ্ছে ফিক্সড বেসিসে আমার ওরাল হাইজিন মেনটেন করা একটু ডিফিকাল্ট, প্লাস আমি কোনো একটা অনুষ্ঠানে যাবো যেখানে আমার একটা হাসির ছবি উঠবে, সেক্ষেত্রে যদি আমার মেটালিক ব্রেসেস থাকে বা ইভেন সেরামিক ব্রেসেস থাকলেও কিছু হলেও তো বোঝা যাবে। অ্যালাইনারের সুবিধা হলো আমি সেক্ষেত্রে এটা খুলে চলে যেতে পারি। তবে অসুবিধা কি? অসুবিধা দুটো। একটা হলো অ্যালাইনার কম্পারেটিভলি একটু খরচা সাপেক্ষ, 2 অ্যালাইনার যেহেতু একদম টর্ক কন্ট্রোল ফিক্সড ব্রেসেসের মতন নয়, অ্যালাইনারের ট্রিটমেন্ট একটু স্লো। তবে যাওয়ার আগে একটা কথা বলি, যেটা আমি শুরু করেছিলাম, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখে থাকবেন বিভিন্ন কোম্পানি অ্যালাইনারের অ্যাড দিচ্ছে। একটা কথা বলি, অ্যালাইনার কিন্তু এরকম যেন কোনো কোম্পানির থেকে আপনি কিনে ব্যবহার করবেন না, কারণ সেক্ষেত্রে আপনারা ভাবলেন যে এটা বোধহয় এরকম ভাবে কিনে ব্যবহার করা যায়, কিন্তু যেহেতু মাঝখানে কোনো ডাক্তার নেই, সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যদি ট্রিটমেন্টে কোনো অসুবিধা হয়, সেই কোম্পানি কিন্তু আপনার অ্যালাইনারের ট্রিটমেন্ট আর ঠিক করতে পারবে না। অতএব অ্যালাইনার ট্রিটমেন্ট যদি আপনাকে করতেও হয় বা ব্রেস যদি করতে হয়, তবে তো বটেই একজন ডাক্তারেরই হেল্প নিতে হবে। এই ডাক্তারদের স্পেশালাইজড ডিগ্রি আছে, তাদের বলা হয় অর্থোডন্টিস্ট। আমাদের ক্লিনিক বা আমাদের ইনস্টিটিউট ওডন্টোরায় অর্থোডন্টিস্টের গ্রুপ আছে, বা আপনার কাছাকাছি কোনো অর্থোডন্টিস্ট থাকলে তাকে দেখান, এবং আপনি ব্রেস বা অ্যালাইনার আপনার জন্য বা আপনার সন্তানের জন্য বা আপনার চেনাশোনা যার দাঁত এলোমেলো দাঁতকে সোজা করার প্রয়োজন পড়ছে সেরকম কারোর জন্য অ্যালাইনার বা ব্রেস কোনটা সবচেয়ে ভালো পদ্ধতি বা কোনটার কি সুবিধা অসুবিধা তিনি আরো বিশদে আপনাকে বুঝিয়ে বলতে পারবেন। তাহলে এটা বোঝার পরে একটু সামারাইজ করার চেষ্টা করি বা একসঙ্গে বোঝার চেষ্টা করি নর্মাল ব্রেসেসের সঙ্গে অ্যালাইনারের পার্থক্য কোথায়। নর্মাল ব্রেসেস ফিক্সড, অনেক সময় যেহেতু ওয়্যার থাকে, এটা আপনার মুখে কিছু কিছু ওরাল হাইজিনের জন্য প্রবলেম তৈরি করতে পারে, কিন্তু এর টর্ক কন্ট্রোল ভালো, ট্রিটমেন্ট টাইম কম্পারেটিভলি কম এবং একটু কম খরচা সাপেক্ষ। পক্ষান্তরে অ্যালাইনারের সুবিধাটা হচ্ছে অ্যালাইনার যখন তখন আপনি সব মুভ করাতে পারেন, কিন্তু অ্যালাইনারের টর্ক কন্ট্রোল এবং দাঁতের মুভমেন্টের কন্ট্রোল কিন্তু ফিক্সড ব্রেসেসের মতো নয়। যদি অ্যালাইনার দেখতে খুব সুবিধাজনক এবং আপনার অ্যালাইনারের জন্য হাসিতে কোনো রকম মেটালিক শাইন বা মেটালিক ফর্ম নেই, সেই জন্য অ্যালাইনার লোকে প্রেফার করে। কিন্তু মনে রাখবেন অ্যালাইনারের একটা লব সাইড আছে, সেটা হচ্ছে অ্যালাইনার স্লো এবং অ্যালাইনার নর্মাল ব্রেসেসটা যথেষ্ট খরচা সাপেক্ষ। অতএব দুটোরই ভালো মন্দ দুটো দিক আছে, কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো চিকিৎসা কিন্তু আপনার অর্থোডন্টিস্টই বলতে পারবেন। অতএব সবসময় নিজের আগ্রহ এবং নিজের উৎসাহের জন্য একটা ট্রিটমেন্ট সিলেক্ট করা একদমই উচিত নয়।